নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে রায়দিঘি স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীকে দেখতে ভিড় জমান শয়ে শয়ে তৃণমূল কর্মী। এদিনে জনসভায় সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে শাসক দলের বিরুদ্ধে বিজেপির মিথ্যা প্রচার নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গ্রহণের আগে তৃণমূল নেত্রীর এই বার্তা কি দক্ষিণ 24 পরগনায় জয় আনতে পারবে, নাকি মানুষের মন এখনো ক্ষতবিক্ষত সন্দেশখালী কাণ্ডে, সেটাই দেখার। 30 বছরের বামফ্রন্টকে যদি ছুঁড়ে ফেলতে পারি আপনাদের আশীর্বাদে দোয়ায়, তাহলে আমরা এই মোদী সরকারকেও ছুঁড়ে ফেলতে পারবো রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে। তাই বলে খেলা হবে, খেলা হবে কি মায় বোনেরা? কয়েকদিন আগে বিজেপি বলল তৃণমূল হেরে গেলেই লক্ষ্মীর ভান্ডার সব কেড়ে নেওয়া হবে। এত সাহস আছে ওদের? হাতে খুন্তি আছে, ঝান্না আছে, রান্না করার শিলনোড়া আছে, বল কিচ্ছু না, ওটা কাটতে আর দাঁতটা ভেঙে দেবে। ঠাকুর রাখুন ঘরে শিলনোড়া, ভাঙবেন শুধু দাঁতের গোড়া যখন আপনার লক্ষ্মীর ভান্ডার কাটতে আসবে। শুনে রাখুন মা বোনেরা, লক্ষ্মীর ভান্ডার চলছে এবং চলবে, 60 বছরও শেষ হবে না। যতদিন বসে বেঁচে থাকবেন ততদিন পাবে, যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। আর বিজেপি, তুমি জোরে জোরে লড়ো আর লুচির মতো বলো আর গান ফুলিয়ে বেড়াও আর জোরে জোরে বেড়াও, তোমার দ্বারা হবে না। তুমি কিচ্ছু করোনি, দেশকে বিক্রি করে দিয়েছো, সংবিধানকে বিক্রি করে দিয়েছো, ইতিহাসকে বিক্রি করে দিয়েছো। কবিতা বিতান বলে একটা আমার বই আছে, 1000 কবিতা আছে। এবং শুধু না, আমার একটা বই আছে আলোক বর্তিকা, আমি চাই এটা ছাত্রছাত্রীরা পড়ুক। যখনই জীবনে কোনো ক্রাইসিস হবে, কোনো সংকট হবে, মনে রাখবেন এই বইটা পড়বেন, আপনার সমস্যার সমাধান আমি নিজের মন থেকে তৈরি করে নেবেন। ভালো থাকতে হবে তো, জীবনটা তো হতাশার জন্য নয়, জীবনটা বেঁচে থাকার জন্য। কিন্তু কোন জীবন নিয়ে আমরা বেঁচে থাকতে চাই? একদিকে রোদ, অন্যদিকে বৃষ্টি। আমাদের কাছে খবর ছিল আজ থেকেই দুর্যোগ থাকবে, মিটিংগুলো ছিল 2, 3, 4। সকালবেলায় 10টায় মিটিং করে দিয়েছি, 9টার মধ্যে রেডি হয়ে বেরিয়ে সাগরের মিটিং, রায়দিঘির মিটিং করে এলাম। তারপরে এখানে যখন আসছিলাম, আকাশে দেখছি 4-5টা মেঘ করে আছে, গুমোটো মেঘ, একেবারে জল ভরা মেঘ, যেন যখন তখন। আর বিদ্যুৎ চমকাচ্ছে, দেখানো যাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ জমে আছে, জল ভরা মেঘ, যখন তখন বৃষ্টি হবে। এই অবস্থায় পাশ কাটিয়ে আমরা কোনো রকম আপনাদের এখানে আরো 2টো সভা করে এসেছি। আসতে যে পেরেছি, এটা বলতে পারেন মানুষের অনেক আশীর্বাদ, মানুষের অনেক শুভকামনা, মানুষের অনেক দোয়া, মা বোনেদের অনেক শুভেচ্ছা। আমি বেশি কথা বলবো না। ফ্রাইডে এমনিতেই জুম্মাবারের দিন, আপনারা সংখ্যালঘুরা জুম্মাবারে জুম্মা করতে যান।